জাবের বললেন বিবি রে তাতেই হবে রে বিবি, আমি এখন বকরি জব করব। আমার বন্ধুগণ কিতাবে লিখে হযরত জাবেরের দুইটা পোলা, এক পোলার নাম মারুফ বিল্লাহ আর এক পোলার নাম মাসুম বিল্লাহ। দোনো ভাই পালি করে আমার বন্ধুগণ ছাগলটার খাবার জোগাড় করে। আগের দিন ভাই যদি পাহাড়ে যায়, পরের দিন আবার আরেক ভাই যায়। ওই দিন বড় ছেলে খাবার আনতে গেছে বকরির জন্য, ছোট ছেলে দেখতেছে বাবা মা নবীর প্রেমে ছাগলটা জবাই করতেছে। আবার বন্ধুরি হযরতে জাবের বকরিটা জবাই করে দিয়া চামড়াগুলো ছড়াইয়া গোশত সুন্দর করে সাইজ করে দিয়া ডাক দিয়ে বিবি তুমি গোশত বোনা করো, রুটি তৈরি করো, আমি যাই নবীজির দাওয়াত দিয়ে নিয়ে আসি। জাবের বিবি বললেন ঠিক আছে আপনি চলে যান। এদিক দিয়ে জাবের ছোট ছেলে মাসুম বিল্লাহ আমার বন্ধুরে রক্তমাখা ছুরির কাছে দাঁড়ায় রয়েছি। এই তরবারিটা দিয়ে ছুরিটা দিয়ে আব্বাই বকরি জবাই করলো নবীর প্রেমে। জান্নাতে যাইব গা, জান্নাতে যাইব গা বাপ মাই আমাকে খেলার বস্তু নবীর প্রেমে দান করলো। আমরা কি কিছুই করতে পারতাম না। কইতে 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 জাবের বড় ছেলে আইয়া পড়ছে। আইসা ডাক দিয়ে মাসুম বিল্লাহ রে আজকে অনেক খাওন পাইছি, বকরিটা লইয়া পরে খাওয়াই। মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয় ভাইয়া আর জীবনে কোনো দিন বকরি খাইতো না। কয় কেলেয়া? কয় আব্বা আর মা নবীর প্রেমে আল্লাহর মহব্বতে দান করে দিছি। এই দেখো এই ছুরি দিয়া জবাই করছে। জাবেরের বড় ছেলে ডাক দিয়ে কয় তাই নাকি? তাইলে আমি একটা কথা কই, তুই কি শুনবি? মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয় কি কবি ভাই ক? ডেকে ডেকে কয় ভাই মা বাপ তোর আমার আগে জান্নাতে যাইব, ওই মা বাবার পোলা হইয়া কি আমরা মা বাবার আগে জান্নাতে যাইতে পারি না? বলি কেমনে? ডাক দিয়ে কয় ভাই রে ছুরিটা লইয়া আমার গেলি একটু বল লাভ কেমনে বকরি জবাই করছে। মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয় বড় ভাই বুঝছে আর বলা লাগবে না, নবীর প্রেমে জীবন দিয়া জান্নাত পাইতে হইব। এবার ছুরিখানা আনলো, ছুরিখানা নিয়া ডাক দিয়ে বলে ভাই এই যে দেখো আঙ্গো বাবা এই ছুরি দিয়ে বকরি জবাই করছে। আস্তে করে মারুফ বিল্লাহ কয় নবীর প্রেমে মার আগে বাবার আগে আমরা জীবন দিয়া জান্নাতে চলে যেতে চাই। ছোট ভাই নবীর প্রেমে জীবন দেওয়ার নিয়ত করে ছুরির নিচে শুইল। বড় ভাই দাঁড়ালো, ছুরিটা ধরল। ছোট ভাই গলার কাছে ছুরিটা নিয়ে কয় জোরে ছাতা দাও। বড় ভাই কয় হাসার ওই জীবন দিবি? ছোট মাসুম বিল্লাহ ডাক দিয়ে আমি দেখতেছি আমগো আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়া ডাক দে। আর বন্ধুরে বকরির জবার অভিনয় দেখাইতে যাইয়া ছোট ছেলে চলে গেল দুনিয়া ছেড়ে। হঠাৎ করে জাবেরের বিবি রান্নাঘর থেকে নজর করে দেখে কার জানি দুইটা পাও একবার উপরে উঠে আর একবার নিচে নামে, লাফালাফি করে রে। জাবেরের বিবি পর্দা সরে দেখে আর কেউ নয়, আরে দুই পোলার এক পোলা গলা কাটা হয়ে গেছে। ছোট পোলা নাই, ছোট পোলা লাফালাফি করে। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বললেন আল্লাহ গো এটা আমারে তুমি কোন পরীক্ষা ভালাই না? একটু পরে নবী আইব আঙ্গু বাইতে দাওয়াত খাইতে, আয়া যদি দেখে রক্তের বন্যা নবী খাইব না। এবার জাবেরের বিবি প্রথমে তার মনের ডাক দিয়ে কয় মন রে রাগ করিস না, মন খারাপ করিস না। জাবেরের বড় ছেলে রে জাবেরের বিবি আগে বুঝানোর জন্য বলে পুত্রে বুঝানিস ভাই গেলে ভাই পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর পাওয়া যাবে। ও বাবা
ভাইয়ের লাশটা খাজুর পাতার চাটাই দিয়া ডাইকা রাখি। একটু পরে নবী আইব, নবী খাওয়ার পরে নবী গেলে গা তোর বাবারে কইয়া মাটি দিব। বড় ছেলে ডাক দিয়ে কয় মা, একই বাপের ফলাফল আমরা, এক ভাই আগে জান্নাতে যাইব গা, আর এক ভাই চাইয়া চাইয়া দেখবো হয় না মা। আব্বারে কইয়া দি এক পোলা নবীর প্রেমে বকরি জবর অভিনয় দেখে যে যাইয়া বিদায় হয়ে গেছে, আর এক পোলা নবীর প্রেমে উঁচু টিলার উপর থেকে লাফ দিয়া চলে গেছে। জাবেরের বিবি এখন কান্দার ডাক দি কয় বাবা তুই কোনো পাগলামি করিস না। দুই ছেলে ডাক দি কয় মা গো, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর পাওয়া যাবে। মা তুই বিদায় দিয়ে দে, দেখো হবে কিয়ামতের ময়দান। বলতে বলতে জাবেরের বড় ছেলে উঁচু টিলার উপর উঠলো, উঁচু টিলা থেকে জমিনে লাফ দিল। নিচে পাথরও ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়া মাথা বেটে মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা একদিকে নবীর প্রেম, আর একদিকে দুই ছেলের প্রেম, কোনটা সামাল দিবি? মা নিজে নিজে কয় আল্লাহ নবীরে চাই, নবীরে চাই, ছেলের দরকার নাই। বিবি এবার আস্তে করে মা দুটা ছেলের লাশ খাজুর পাতার চাটাই দিয়া ঢাকলো, এমন ভাবে রক্ত মুছলো কেউ যেন না জানে। কান্না সে তাও আবার কান্না ঠেকায় ঠেকায় নিজে নিজের মনের কয় মন কি লেগে বুঝোস না, পোলা গেলে পোলা পাওয়া যাইব, নবী না খায়া গেলে নবী ভন যাইতো না। এই কথা বইলা জাবেরের বিবি দুটার লাশ সুন্দর করে ডেকে রাখলো। আর সাদা সদি এলাকার মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এ বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, না আসলে না আসো, বাড়িতে বসে বয়ানখানা শোনো। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ গ্রান পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। নবীজির বহু আসে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জাবেরের বিবি সুন্দর করে দুইটা লাশ ডেকে রাখলেন। এখনই আমার বন্ধুগণ নবীজি চলে আসবেন। নবীজি বাড়িতে হাজির, সাহাবায়ে কেরামের জামাত নিয়া। জাবের তো জানে না তার বাড়িতে কি দুর্ঘটনা ঘটছে। জাবের নবীরে বসতে দিয়া কয় নবী আপনি বসেন, আমি আর রুটি আর গোস্ত নিয়ে আসি। এতক্ষণ মনে হয় তো সবকিছু হয়ে গেছে। আবার বাইরা জাবের আসতেছে, আর জাবের বিবি স্বামী যেন না টের পায়, কান্দা কান্দা চোখ ভুলে গেছে, নাকের মাথা লাল হয়ে গেছে। এই জন্য ঘুমটাটা লম্বা করে দিয়া জাবের বিবি নিজে নিজেই নিজের কয়, আগে নবীর প্রেম, তারপরে পোলা মাইয়া, তারপরে ছেলে। ও আল্লাহ, আমি গরিব মানুষ, আমরা দোনো জামাই বউ নবীরে অনেক ভালোবাসি। আমার ভাইরা জাবের কাছে আসলো। জাবের কাছে আইসা ডাক দিয়ে কয় বিবিরে দে, খাওন দে, রুটি দে, গোস্ত দে, আমার নবী পেটে পাথর বান্ধা রাখছে, খাইব। জাবেরের বিবি ডাক দিয়ে কয় বাবু আমি এখনই খাওন দিব, আমার নবী যেন পেট ভরে খায়। এই ঘটনা কেউ যেন না জানে গো আল্লাহ, আমি জানবো, আমার স্বামী জানবে। বলতে 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 হঠাৎ করে আমার বন্ধুগণ জাবের যখন খাবার নিয়ে গেল, নবীজি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। ওদিকে জাবের বিবির কলিজার ভালোবাসা আমার ডাক দিয়ে জিবরাইল আমার নবীরে খাওয়া বন্ধ করতে কও। আমার নবী যেন বিসমিল্লাহ না কয়, আমি আল্লাহ পাক বলে দিলাম নবী যেন জাবের দোনোটা ছেলেরে নিয়ে রুটি আর গোস্ত খায়। والصلاة والسلام على رسوله النبي الكريم
بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ লা ইলাহা সবাই একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লেনা দেনা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বাইগো মুসা নবী কালিমুল্লাহ
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা মাবুদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহ হওয়ার নিয়ত করে জবান খুলে গভীর রজনীতে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সদাসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত দাওয়াতি মেহমান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, পরহেজগার, বাবার বয়সী মুরব্বীরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিক, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছে। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যে নবী আমাদের সবার নবী। আসুন সেই নবীর পক্ষে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা, মা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত্র অনেক হয়েছে, ঘন্টাখানেক সময় দম দেব। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, যারা বসেছেন মনোযোগ ঠিক করে বসবেন, সাইড থেকে যেন কোনো কথার আওয়াজ না আসে।
একটু নড়াচড়া বন্ধ করে দিবেন, কথাবার্তা বন্ধ করে মনোযোগী হয়ে কথাগুলি শুনে, বরকত হবে ইনশাআল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, যদি ভিতরে জায়গা থাকে ভিতরে প্রবেশ করবেন। সামনে অনেক জায়গা আছে, একটু চেপে চেপে বসবেন। আর যদি বাইরে থেকে আলোচনা শুনতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, তাহলে বাইরে থেকে শুনবেন, কোনো ডিস্টার্ব যেন না হয় ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার সরল তর্জমা হলো, আল্লাহ বলেন যে আমি যে জিকির নামক কোরআন নাজিল করছি, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আমার নবীর জন্যে এবং আমার নবীর উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের কিতাব বানায় দিছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, কিতাব সম্মানিত না অসম্মানিত? কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? পৃথিবীতে অনেক পাতা আছে, যেমন লাউ পাতা, আম পাতা, জাম পাতা, কলা পাতা, লেবু পাতা, জাম্বুরা পাতা, তেঁতুল পাতা, হাদা পাতা, পান পাতা, দৈন্যা পাতা, তেজ পাতা, ইতিহাসের পাতা আছে না? এই সব পাতার চাইতে দামি পাতার নাম হলো কোরআন হাদিসের পাতা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই কোরআন সবচাইতে দামি কিতাব। এই কোরআনকে যারা সম্মান করবে তাদেরও দাম আল্লাহ বাড়ায় না। আর কোরআনের সম্মানার্থে কিন্তু আমরা এখানে সবাই আসছি। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, গোপালদি, সদাসদি, জালাকান্দি, বিষ্ণুদি, পরাবর্দি, বহুত কিছু, ইলিমদি, শালমদি ইত্যাদি ইত্যাদি, আশেপাশে অনেক জায়গায় হিন্দু আছে, আছে না? হিন্দুদের অনেক ধর্মগ্রন্থ আছে। যেমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ, বেদ কিতাব। এই বেদের মধ্যে আবার শাখা আছে। আমগো কোরআনের কোনো শাখা নেই, কোরআন একটাই, কোরআন একটাই, কিন্তু বেদ কিতাব শাখা আছে। যেমন সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সবটিরে মিলাই আবার কেউ লেখছেন সমগ্র বেদ। এরপরে বৌদ্ধদেরও একটা কিতাব আছে। বৌদ্ধদের কিতাবের নাম হলো ত্রিপিটক। বলেন কি নাম? ত্রিপিটক। এটা বৌদ্ধদের কিতাবের নাম। খ্রিস্টানদেরও একটা কিতাব আছে, যেটার নাম হলো বাইবেল। কি নাম? বাইবেল। ত্রিপিটকেরও শাখা আছে, বিজ্ঞানিকা, জেন্দাবিস্তা, মনুশ্রুতি, মনুসংহতি, পুরাণ, গালক পুরাণ, কল্কি অবতার, এরপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, উপনিষদ, অল্লোপনিষদ আছে। এরপরে আসমানি আরো গ্রন্থ আছে, তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন। এই সব কিতাব পৃথিবীর একটি রাষ্ট্রে, একটি ঘরে, সেলফে সেলফে, তাকে তাকে সাজানো আছে। যারা লন্ডনে থাকে ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ তো আমাকে দেখাইছেন যখন ইউরোপের সফরে, জীবনের প্রথম যাই ইউরোপের সফরে, আমার কয়েকটা জিনিস চাওয়া ছিল, আল্লাহ সব পুরা করছে। এর মধ্যে একটা ছিল যে লন্ডনে পৃথিবীর সবচেয়ে বড় একটা জাদুঘর আছে। জাদুঘরের মধ্যে অনেক কিছু আছে, এটা আমি দেখব। তো আল্লাহ দেখাইছেন। আমাদের বাংলাদেশ থেকে যত
বড় বড় আলেমরা ইউরোপের সফরে যায়, সবাইকেই মুসলমানরা এটা দেখায়। কি দেখায়, কি দেখতে চাওয়ার ইচ্ছা ছিল? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ আছে, আমি আছি, টেনশন করে দেন। আমি আবার তাড়াহুড়া কোনো পছন্দ করি না। ঠান্ডা মাথায় আমি ওয়াজ করি, এটা সবাই জানে। ওয়াজ লই আমার তাড়াহুড়া নাই। কেডায় যাইব গা, কেডায় থাকবো, কেডায় আইব, কেডা বইব, কেডা যাইব, ইত্যান লই আমগো মাথা ব্যথা দরকার নাই, নাকিও? যার যেমনি সুবিধা হয় তা সেভাবেই আল্লাহর কোরআন শুনবে। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তো সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জাদুঘর যেখানে অবস্থিত, সেই রাষ্ট্রটার নাম, সেই দেশের নাম হইল লন্ডন, যেটারে আমরা ইংরেজিতে ভালোভাবে কই ইংল্যান্ড। ইংল্যান্ড। এই লন্ডনের বুকে জাদুঘরটা যেটা আছে সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদুঘর। এই জাদুঘরের ভিতরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা, মনুসংহতি, কল্কি অবতার, বেদ, পুরাণে আল্লাহ রসুল, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, রামায়ণ, উপনিষদ, অপনিষদ, অল্লোপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জব্বুর, ইনজিল সব আছে, এমনকি কোরআনও। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে সব ধর্মের কিতাব একটা সাইটে রাখা আছে, আর কোরআন শরীফে একাই এক সাইটে রাখছে। কথার আওয়াজে বাচ্চাটা দুই জায়গায় বাবা, একটারে সামনে দেয় আর একটারে পিছনে দেয়। বাবা থাক থাক, সামনে দেয়, সামনে আসুক, তাহলে কথা বলবে। মুহতারাম হাজিরিন, তো সমস্ত বিধর্মীদের কিতাব একটা সাইটে আছে, আর আমার আপনার কোরআন শরীফও এক সাইটে। আরো মজার বিষয় হইল, অন্যান্য ধর্মের কিতাব যে গ্লাস দিয়ে বাইন্দা রাখছে, যে গ্লাস দিয়ে বাঁধাই করে রাখছে, তেমন দামের গ্লাস না, কিন্তু কোরআন শরীফকে যে গ্লাস দিয়ে বাঁধাই করে রাখছে বেশিরভাগ ওই হীরা। এবং অন্যান্য কিতাবের ডাইনে বামে তেমন কিছু নাই, কিন্তু কোরআন শরীফ যেখানে রাখা আছে, কোরআনের ডাইনে বামে, সামনে, পিছনে হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরত, স্বর্ণ, রূপা সব এই কোরআনের জায়গায় আছে। এবং সবার উপরে কোরআন শরীফ রেখে ধুয়ে দিছে। আরো বড় আশ্চর্যজনক বিষয় হলো, কোরআন যে দামের কিতাব, খ্রিস্টানদের দেশে কোনো মানুষ যদি লন্ডনে যাইয়া এই ধরনের নিয়ত করে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, অন্যান্য ধর্মের কিতাব ধরমু, পড়মু, নাড়মু, দেখমু, ইত্যাদি ইত্যাদি, সে পারবো, এর কোনো বাধা নাই। কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ, গায়ের রং কি, এটার কোনো তফাৎ নাই, সে ধরতে পারবে। এই একই মানুষ যদি বিনা উযুতে অপবিত্র অবস্থায় ডাইন সাইডে যে কোরআন রাখা আছে খ্রিস্টানদের দেশে, ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে যায়, তখন কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, দয়া করে আমাকে ধরবেন না, ছুবেন না। কি লিগা? আমাদের ওযু নাই। সুবহানাল্লাহ কবেন না? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর হের যে ওযু নাই, এটা কম্পিউটার বুঝলো কেমনে? প্রশ্ন হইতে পারে না? একটু খেয়াল করবে, কোন বক্তার ওয়াজের সাথে আমার ওয়াজ মিলে না, এটা আপনারা অনেকেই জানেন। আমি মানুষও আলাদা, আমার বেশ পোশাকও আলাদা, মেজাজও আলাদা, আমার ওয়াজও আলাদা। কথা কয় না?
তাম বাংলাদেশের বক্তাদেরকে এক সাইডে রাখবেন, হেরা যত ওয়াজ করবো এর সবার পরে আমার ওয়াজ দিবে। আল্লাহ সাহিত্য যদি খালি মানুষ একবার কান্দা খাড়া করে খাড়ায়া যায়, হ্যাঁ আর হেদিকে ফিরে যাইতো না, কব যে একটু হুইনে যায় কি কয়, ঠিক না? তো কিভাবে বুঝে যে তার ওযু নাই? ব্রিটিশ পণ্ডিতেরা, বিজ্ঞানীরা, বিশেষজ্ঞগণ তিনারা ওই কোরআন শরীফ যে সাইটে রাখা আছে, যে দরজা দিয়ে ঢুকতে হয় কোরআন শরীফ দেখতে, ওই দরজা থেকে 20 থেকে 25 গজ জায়গার মাটির নিচে একটা মেশিন বসায় রাখছে। আচ্ছা, মেশিন কেমনে বুঝে যে ওযু নাই ওযু আছে? আসেন খুব খেয়াল করে শোনে, এটা আমনে নিজের মাথার ব্রেন দিয়ে বুঝবে। ওযু করলে মানুষের শারীরিক তাপমাত্রা একরকম থাকে, আর ওযু না করলে আর এক রকম থাকে। এই জন্য ওনারা ওইখানে মেশিন ফিট করে রাখছে, যেটার ওযু নাই। ওই রক্তের সাথে স্কিনের সাথে যখন মেশিনের পার্টস পাতি টাচ হয়, তখন এটা বাতি জ্বললে ওঠে লাল বাতি, যেটার ওযু নাই, এটা অপবিত্র। এই তখন সতর্কবার্তা উঠতে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। অনেকে বলতে পারেন হুজুর, অনেকে তো লেহা খেয়াল নাও করতে পারে, এই জন্য খেয়াল না করলে আবারও দ্বিতীয়বার ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। এরপরও যদি খেয়াল না করে তাহলে আর একবার ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। এরপরও যদি খেয়াল না করে তখন চতুর্দিকে বক্সে বলা হয়, হ্যালো চিফ গেস্ট, নট অ্যালাউড, you the person out of boundary, please don't touch me। এইভাবে বক্তব্য দেওয়া শুরু করে, তুমি তাড়াতাড়ি ভাগো, তোমার ওযু নাই, তুমি আর আগায়ও না, আউট অফ বাউন্ডারি। এর হরো যদি কোনো মানুষ পণ্ডিতি করে কয় ওযু নাই দীক্ষা দত্তাম না, এরকম আছে না কোনো খাচ্ছতে মানুষ? আছে নাই খাচ্ছতে? ওযু নাই তো কি হয়েছে, আমি একটু দৌড়মু। যখন হ্যাঁ হেডামি করে, হেডাম দেখায় গাউজরি করে যখন ধরতে যায়, তখন আর সিগন্যাল ওঠে না, তখন লেখা ওঠে, বক্তব্য হয়, এটা ক্রাইম, ক্রিমিনাল পার্সন, ওয়ারেন্ট, ওকে, তোমার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট হয়ে গেছে। পিছনে চাইয়া দেহে পুলিশ খাড়ায় গেছে। ওহন যদি হ্যাঁ আমি কিছু করি না, তাহির ঘরে তাহি, বাত্তির ঘরের বাত্তি, খরচ নাই, কয়বার কওয়া হয়েছে যে তোর ওযু নাই, তারপর তুই ধরতে গেছ, আমি বুঝি না, তুই সব বুঝস। এই কোরআনের একটা আইন আছে, আমরা খ্রিস্টান হতে পারি কিন্তু কোরআনকে শ্রদ্ধা করি। কোরআনের আইন যে কেউ লঙ্ঘন করে, আদালত তাকে গ্রেফতার করতে বলেছে, চাল কোনো কথা চলবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন বাংলাদেশে তাবিজের কিতাব, পোলাভান বিছনাত মুতে, এই তাবিজ দিয়া ভুয়াইয়া মুতান বন্ধ করা। এই তোরে না কইছিলাম আগে যে তুই আগে কি সমস্যা আছে, বসতে পারে না কি, হ্যাঁ হুইয়া থাকে সবসময়, কি সমস্যা হয়েছে? তো ভাষায় পুরাইছে, তো তর্ক লেগে রে, তা আরেকটু মানে খালি জায়গায় হ্যাঁ ডেলান দিয়ে করতে, নাহলে একটা বালিশ আনতে, হ্যাঁ যারা এক চাদরের তলে ঢুকছ, যার যার সিঙ্গেল চাদরে হ্যাঁ হ্যাঁ বাপে বলা, এটা আলাদা, কিন্তু এক চাদরের ভিতরে 3-4 জন ঢুকে থাকবা, এইটা ভালো না। এগুলো দেখতে খারাপ দেখা যায়। থাক
হের ভোরা না সোরা, এটা আমি বালা করে জানি। হ্যাঁ আমি আগে ইশারাই করছি যে তুই সোজা হ। হ্যাঁ বোঝে নাই, হ্যাঁ মনে করছে যে হুজুরকে একটা ইত্যাদি খেয়াল করবো, হুজুর তো হুজুর ওয়াজের তালে থাকবো। কোন কোন আইকাটা কি করতেছে না করতেছে, ওই যে দেখো এক চাদরের তলে দেখো 3-4টা ঢুকে রয়েছে। এতই মরা ঠান্ডা লাগতেছে তো, হ্যাঁ আজকে তো ঠান্ডা কম হয়, ঠিক না? কেউ যেন মনোযোগ না হারাও, সবার জন্য কথা বুঝে আসে, এজন্য পার্সোনাল ভাবে বসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। তাবিজ তুমবার কিতাব হয়ে গেছে বিছনাত মুতে, তো হুজুরে যায় হুজুর পানি ভরা দেন, হেদাতে মোতা বন্ধ এ আছে না, এটা কেউ দেখবেন বাধা দেন। কিন্তু যখন এই কোরআনের আইন পার্লামেন্টে পাশ করুন লাগবো, সমাজে বিচার করুন লাগবো, তখন দেখবেন এক ধরনের মানুষ কইব হুজুররা বালা না, হুজুররা রাজনীতি করে। আচ্ছা ভাই, কোরআনে যদি রাজনীতির কথা না থাকে তাইলে হুজুরের রাজনীতির কথা বলবে না? হ্যাঁ কোরআনে রাজনীতি আছে, তবে আপনাদের রাজনীতির কথা নাই। আপনারা যে রাজনীতি করেন এটা মানুষের তৈরি করা আইন। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, যারা মানুষ, এরা মানুষ আইন তৈরি করছে, এই আইন আপনারা মানে। আর কোরআনে যে আইন আছে সে আইন আবু বকর মানছে, ওমর মানছে, ওসমান মানছে, আলী মানছে, নবীগণ মেনেছে, আউলিয়া কেরাম মেনেছে, ওলামায়ে কেরাম মানেন। সত্যিকারের মুসলমানও সেই আইনই মানতে চায়। ভাই 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 একটু আস্তে আস্তে ভাই, বল ভাই, ভাই না বালা আপনি দিবেন তকবীর, বালা কথা আগে আমি একটু আগাই কথা, ঠিক আছে না? মাশাআল্লাহ আমার ভাইয়ের স্পিরিট আছে, ইমানি স্পিরিট, ঠিক না রে? যারা বলে যে কোরআনের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তারা মানুষ তবে মুসলমান নয়। তারা মানুষ, তারা মুসলমান, আর যদি মুসলমান হয়েও থাকে ঝামেলা আছে, ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে কার কথা আছে জোরে কন? আর আল্লাহর কথা বলতে যাইয়া যদি হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, এই যে আঙ্গো জাহাঙ্গীর আলম জিয়াদি যেই কোদা কুদ্দা গেল, এইটা যদি খালি ওই আঙ্গো কালা মিয়া থাকলইলে বাবু এত কোন 10-12টা মোটর সাইকেল লইয়া গেছে, কথা কয় না, ঠিক আছে না? এরকম বহুত, আমারও তো এরকম, আমারও এরকম বহুত জ্বালাইছে না, তবে আমার লোকে ফারে নাই, ফারতো না, কারণ আমার লুঙ্গি ভরা থাকতে পারে, কিন্তু হেরা জাগো নির্দেশে চলে, যেই ভবনে নির্দেশে চলে, এই ভবনটার ভায়া মায়া জাগো বুদ্ধিতে খাড়া হইছে, এই ফিলার গুলো আবার আমগো আবার একটু আতাস, ঠিক আছে? এই দিকে কয় বাহির উঠলো বাবা। রাজনীতি কে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ করতে যাইয়া কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, কোন আলেমের কথা বলা বন্ধ করে দিবেন, জোরদার মুল্লুকদার মনে করবেন, এটা ফেরাউনও পারে নাই, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও কোনো মানুষ পারবে না। আল্লাহ পাক আমাদের সহিবুল দান করে, আবার ধরে কোন আমিন। ফেরাউন পারছি, নমরুদ পারছি,
ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। যুবকরা একটু জাগ্রত তুই কি এর রাইতের 11টা ভার হয়েছে, হবাই আসার আজান দিছে, এমন একটা ভাব হইতে ঠিক না? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মাথায় মশা খেদানোর জন্য জোরে জোরে পাবলিক দিয়া বাইরেছে। খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। কথা কয় না? ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো তাহার গালে জুতার বাড়ি পড়েছে। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা কইতে যে একটা কথা মন হয়ে গেছে কইতা। এই বুশের একটা নাফিত আছে, ব্যক্তিগত নাফি, পার্সোনাল নাফি, চুল কাটার লাগিয়া। তো নাফিত তো অভ্যাস হইলো চুলে মোটামুটি আগে পানি দেয়, পানি দিয়ে এটা সুন্দর করে চুলি যাতে চিরুনিতে ধরতে সুবিধা হয়, কেসিতে যাতে কাটতে ভালো হয়, লেগে খাড়া করা না। তো এই দিন বুশের চুল আর খাড়ায় না, যত রকমের মেডিসিন দিও চুল আর খাড়ায় না। নাভিতে টেনশনে পড়ে গেল, স্যারের গুরুত্বপূর্ণ মিটিং আছে, চুল দিয়ে খাড়ায় না, উভয়টা কি করবে? 5-10 মিনিট পরে নাভিদ কয় একটা বুদ্ধি পাইছি। হে যার নাম শুনলে ডরায়, হের নামটা কানে কানে কর, তাইলে চুল খাড়াই দিতাম। এইবার নাফিতে বুশের কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে কয়, উসামা উসামা উসামা। যেই কইছে ওসামা ওসামা 3 বার, ও তো নাসুল বুদ্ধ দিয়ে হারাই গেছে। নাফিতে কয় সুবিধা হয়েছে, আরামে কাঁদি। রাগ করতেছে? মুসলমানের নাম শুনলে কাফেররা ভয় পায়, বই ঠিক না? হকের পক্ষে আওয়াজ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে কম ভাইয়া, ভালো কাজ। ইবাদত, ইবাদত করলে খুশি হইব কে? জান্নাত দিব কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুইটা আয়াতের অর্থ আবার আমি এক জায়গায় কইরা আমি একটা গজল বানাইছি। গত নভেম্বর মাসে 17 তারিখ 18 তারিখ এটা বাজারে সাপ্লাই দিছি। ভালাই চলে, ভালাই চলতেছে। কোন আমরা গো কই তুই
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে পাওয়া যাইব তো, কোনো সমস্যা নাই তো। তো সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নিজে কইবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেডা কয় না, যে কইতে চায় না মনে করবেন বিতে বালা না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের যুবক ভাইরা, মুরব্বী বাবারা সবাই রাস্তায় যারা আছেন সবাই জান্নাতের পক্ষে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আপনারা কইেন না, আপনারা কইলেন হ্যাঁ করে দরকার কেমনি, আপনারা তো করে আগে বই একেবারে বেড়া হয়ে গেছেন গা। হ্যাঁ করে একটু সুযোগ দেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজ আছে না, আবার আছে না। এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের ভাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। হ্যাঁ, এটাই তো সত্য কথা। কোরআনের সামনে থাকলে, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বেড়ে যায়। এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। যাদের ঈমান বাড়ে তাদের পক্ষে, তাদের জবান দিয়ে তো জান্নাতের পক্ষে আওয়াজ জোরে হয়। এবার সবাই মিলে দিলে দিয়ে ঈমান বাড়ছে না কমছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। যে বাউল গান গায় রে বাবা রে বাবা, হ্যাঁ, গান্ধারে সিদ্ধি পক্ষে ফতুয়া দিয়ে গান্ধার নাম পাল্টায় রাখছে সিদ্ধি। আর দেখবেন মারফতের দোহাই দিয়া ওকে গলা তো অনেক বালা, আমার ডাক্তারও তো বালা না। দেখবেন কি কায়দা করে অরে করিলে সিদ্ধির ফজল। আরে বেটা, ওরা তো শুকনা খায় গলারে তাজারা হয়, আর আমি বিজাটা খাই। বিজাটা, বিজা কি? ভাত, মাছ, পানি, ডাল, এগুলো বিজা। কথাক্ষণ ঠিক কিনা? এখন সেটি গলার জোরটা কি আমার কম রে? হ্যাঁ, বেশি না? ওরে করিলে সিদ্ধির ফজল, ঘুচে যাবে মানব তনু শান্তির কারো। বলেছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলে সিদ্ধি। আমি একবার ওই বাঞ্ছারামপুর ওয়াজ করে বিষ্ণুদি ফেরিঘাট দিয়ে ভার হইয়া আইতেছি, তো বয়াতিরে আইতেছে। তা আমার দেখে গো আবার না হেরা যেমন দিয়েছে আমিও হেরম দিয়েছি। সালামালাইকুম না,
বুঝতে পারি না ও না হুজুর ডিম খাইবে না খাইতাম না আঙ্গো বয়াতি করছে আপনাদের খাওয়াইতাম কোন বয়াতি আপনি যাইবেন না হেরে ডাকতাম আমি যাই যে দি নাম করা বেটা পরে কয় হুজুর এডি বা আমি আমি খাইতাম না রাগ করছে হ্যাঁ আমার নাম না হেরা দিবে কথা আমি কথা পরে কয় হুজুর আপনার ওয়াজটা খুব ভালো লাগে খুব ভালো লাগে মাশাআল্লাহ আপনার একটা গলা দিছে আল্লাহ আমাকে দোয়া করবেন না এবার কয় সবই তো দয়ালের ইচ্ছা আমাকে দয়ালের ইচ্ছা আর কিছু কইবে তো পিছনের তেন আর দুইজন কয় হুজুর একটা কথা কি আপনি ওয়াজ না মানুষ দিল নরম হয় আঙ্গ বয়াতি গো গামিন দিল কিন্তু ঠিকই নরম আমি কি নরম দিয়ে কথা আমি তো ঠিকই তো কইছ মুইটাও পানি মুড়ি বিধান যায় পানি দিয়েও চিরামুড়ি বিধান যায় বিধান দিয়ে কথা কথা কয় না পরে হ্যাঁ মুখ আর দেখো এটা কিটা কইলি আমি তুই না কইলি নরম ওর কথা পরে বয়ার চুকে জানকা এটি বোঝে না বলাবান বোঝে না হ্যাঁ মারেফতের দোহাই দিয়ে আঙ্গরে কো আমরা বলে ওয়াহাবি শরীয়তের মৌলবি আমনে ওই গ্রামের সাইডে একটা মেলা হয় আমি নাম নিতাম না এই মেলায় যে কি ধরনের গান টান গাওয়া হয় আর গাঁজা খাওয়া হয় কথা কয় না বিল্লাল ফকির করইতলা হ্যাঁ আরে করইতলা আমি ওয়াজ করি না এই করইতলা ওয়াজ করে একবার যাইতেছি একটার দিকে চোখ লাল হইয়া একটা আর একটার উপরে পড়ে এটা বলে মারেফত এটা মারেফত না এটা মরার পথ আজকে আমার সমাজে যুব সমাজ যত কারণে ধ্বংস হচ্ছে তার মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন কিন্তু আফসোস আমাদের সমাজে যারা গাঁজা খায় হেগো বিচার হয় যারা গাঁজা বিক্রি করে হেগো বিচার হয় না হেগো বিচার হইতে গেলে কোরআনের আইন লাগবে কথা বলেন ঠিক কিনা মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মাদক মুক্ত দেশ গঠন করা যাবে না সমাজকে সভ্য সমাজ বানাতে হলে আল্লাহর আইন লাগবে নবীর তরিকা লাগবে ঠিক কিনা বলে আর গাঞ্জার যে কোতলা নাম অন্য শেষ হয় না এক জায়গায় এক না গাঁজা সিদ্ধি সবজি শুকনা কামাস্তা কুরিয়া আবার লালনের ভাষায় কয় সাহিত্য ভাষায় কয় প্রেমরঞ্জনের অমিয় সুধা প্রেমরঞ্জনের আরে বেটা যদি যাইব যাইতে দিবি আগাছা ফরগাছা সাপ না করলে খেত ভালো হয় না ঠিক আছে না অনেক উঠতে যায় কব যে হুজুর আমি গিবত করতে এসে সেটা গাঞ্জা খায় সেটা কি করে করুক এটা হের ব্যাপার এটা গিবত না এটা হালত এটা অবস্থা আর সমাজের দুরবস্থা প্রকাশ করার দায়িত্ব আলেম ওলামার যারা ন্যাংটা হয়ে পড়ে হ্যাঁ বিচার নাই আর যদি আটকা খালি দেখ কালা তখন ডাক দিয়ে কার মায়ের দিক চাইছ একে চোখ তুইলালাম আবার দেখবেন আলগা মাত পরে স্যারের রহমানের ভিডিও ডাক দিয়ে মা বোন তো সবার হয়ে আছে খালি আমার ভালাই যদি কোনোদিন পড়তো তাহলে আমি আবার হ্যাঁ উল্টা গুছে দিয়ে কইতাম বাপ ভাই তো সবার আছে মা বোন যেমন সবার আছে বাপ ভাই সবার নাই এ পুরুষ মানুষের মতন একটা জবাব দিয়ে কত আল্লাহ আগে বাপেরে বানাইছে না মায়েরে বানাইছে যদি আসতে করবো মনে করবি পুরুষ নামের কলঙ্ক আল্লাহ আগে কারে বানাইছে পরে কাজেই বলতে চাই শুধু নারী নির্যাতনের পক্ষে রায় দিলে হবে না সমাজে যেখানে যেখানে পুরুষ নির্যাতিত হয় পুরুষদের পক্ষে বিচার করা দরকার
বিশ্বনবী মুস্তাফা থামেন, আমার কথা করতে দিন। আমার ভাইরা ওন্না দেওয়ার কথা পয়েন্টে, ওনটা পয়েন্টে না দিয়ে নিয়ে দিয়েছি যে জয়েন্টে। আবার কয় কান্নাতির দিক চাষ, হ্যাঁ গাছ আম ফাইকা রয়েছে ঝুলে রাখছ করে হেফাজত করতে আরস না। নাতি সাবালিকা হয়ে গেছে বোরকা ছাড়া শাসক করে। মুসলমান হয়ে মুসলমানের বিধান অনুযায়ী স্কুল কলেজে পাঠাইতে পারো না, তাইলে তো আর ইফটিজিং হয় না। এই ইফটিজিং এর জন্য বেশিরভাগ দায়ী হইতেছে গার্জিয়ান পক্ষ। কোচিং করতে যায়, কথা কোন ঠিক কিনা? কোচিং করতে যায়, ছুটি হওয়ার কথা 4টা, মাইয়া বাইতায় সন্ধ্যা 7টা, আর 3 ঘন্টা কার লগে বাদাম খাইলো? সোরার ঘরের সোরা 7টা বাজলো কেরে? এই 3 ঘন্টা কই আছি? খবর নিলা না করে। আবার দোষ দাও ফোলা গো, আমগো বাংলাদেশের ফোলাপান বহুত বালা। নাইলে যেইভাবে ঘোরে, এটা যদি খালি ভারত আর আমেরিকা হইতো, পাগলা কুত্তার মতন খাবলাইয়া নাই করে লাইল। কথা কোন ঠিক কিনা? অহনো বাংলাদেশের ছেলেরা সভ্য আছে, এই সভ্যদেরকে অসভ্য হতে বাধ্য করবেন না। এদেরকে বিচার করে, এদেরকে মানহানি করে লাইফ নষ্ট করবেন না। আমার যুবকেরা সমাজের সম্পদ, জাতীয় সম্পদ। যুবক ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। আমি 2 পোলার বাবা, আমার মাথার উপরে নবী হাত রাইখা জান্নাতে যাওয়ার দোয়া করে গেছে। আমার ফুল ফ্যামিলি, বউ পোলাপান সবাই রে নিয়ে জান্নাতে যাইতে কইছে। যুবকরা কয় ভাই জানাজা বড় হইব, আগে আপনি কন্যা আপনার মাথার উপরে হাত রাইখা নবী আপনার ফুল ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার দোয়া করলো কেন? বলে লাশ নিয়ে দেরি করা যাইতো না, জানাজা হোক পরে আমি বলবো। আমার ভাইরা, আমার বন্ধুরি, এটা কোন যাবে? যুবক পর্দার আড়ালের মা বোনেরা, দেখো তো নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি হাঁকি কদন পরে কি না পড়লো? কান্নার ভান ধরবা, কান্নাকাটি করলো, আমার আল্লাহ মাফ করে দিবে। এটা সেই যাবে খন্দকের যুদ্ধের ইতিহাসে পাওয়া যায়। আল্লাহ রসুল আর জাবের আর অন্যান্য সাহাবায়ে কেরামদের জামাত একসাথে মিলে খনন করার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে জাবের নজর করে দেখতে পান আমার নবীজি কেমন জানি মাথা গরম দিয়ে পইরা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা পাথর ফেলে দিয়া নবী যেন না পড়ে দৌড়াইয়া পিছন দিক দিয়া নবীরে আঞ্জামাইরা ধরছে। যখনই জাবের নবীরে আঞ্জা দিয়া পাঞ্জা কইরা ধরছে, ঠিক তখনই জাবেরের হাতের নিচে নবীদের পেটে ছোট ছোট পাথর বান্দা দেখা যায়। জাবের বলে নবীজি আপনার পেটে পাথর বান্দা গেল। নবীজি ডাক দিয়ে বলে জাবের রে, আমি মুহাম্মদের বাড়ির চুলায় আজকে বহুদিন আগুন ধরে না, উদার যন্ত্রণা সহ্য হয় না রে যাবে, পেটটা জ্বলে যন্ত্রণা করি, এই যন্ত্রণা নিবারণের জন্য পাথর পেটে বাঁধছি। জাবের কে হুজুর বুঝিয়েছি আপনি অনেক ক্ষুধার্ত, অনুমতি যদি দিতেন গো আমি আমার বাড়িতে আপনার দাওয়াত খাওয়াইতাম। হুজুর আপনি কাজ চালায় যান, আমি বাড়িতে যে খাবার রেডি করি। নবী বললেন ঠিক আছে, কবুল করলাম। হযরতে জাবের দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন। প্লিজ মাথাটাও নাড়াবেন না, নবীর আশেক যারা তারা কানবেন, যারা আশেক হতে পারেন নাই তাদের দিল নরম হবে না। আমার মন বলে রে এখানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কে জানি আল্লাহ নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আল্লাহ আমরারে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হযরতে জাবের বাড়িতে যাই বিবিরে ডাক দি গো বিবিরে,
আমার নবীদের পেটে পাথর বান্দারে বিবি, নবী প্রচন্ড ক্ষুধা লাগছে, বিবি কি আছে জলদি করে রেডি কর। বিবি বললেন স্বামী গো তেমন কিছু নাই, তথাপি আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন আমি আপনাকে বলে দিই, আমাদের দুই পোলার একটা খেলার বস্তু আছে, ছাগল বকরি ভেড়া, কেউ বলেন ভেড়া, কেউ বলেন দুম্বা, কেউ বলেন ছাগল, কেউ বলেন বকরি, এটা আছে। আপনি যদি রাজি থাকেন আল্লাহর মহাব্বতে নবীর প্রেমে বকরিটা জবাই করে দেন। এই বকরির গোশত নবীর জন্য ভুনা করব, আর সামান্য কয়েক কেজি আটা আছে, এই আটা থেকে নবীর জন্য নবীর জন্য রুটি তৈরি করব। জাবের বললেন বিবি রে তাতেই হবে রে বিবি, আমি এখন বকরি জবাই করব। আমার বন্ধুগণ কিতাবের লিখে হযরত জাবেরের দুইটা পোলা, এক পোলার নাম মারুফ বিল্লাহ আর এক পোলার নাম মাসুম বিল্লাহ, দোনো ভাই পালি করে আমার বন্ধুগণ ছাগলটার খাবার জোগাড় করে। আগের দিন ভাই যদি পাহাড়ে যায়, পরের দিন আবার আরেক ভাই যায়। ওই দিন বড় ছেলে খাবার আনতে গেছে বকরির জন্য, ছোট ছেলে দেখতেছে বাবা মা নবীর প্রেমে ছাগলটা জবাই করতেছে। আবার বন্ধুরি হযরতে জাবের বকরিটা জবাই করে দিয়া চামড়া গুলো সরাইয়া গোশত সুন্দর করে সাইজ করে দিয়া ডাক দিয়ে বিবি তুমি গোশত বোনা করো, রুটি তৈরি করো, আমি যাই নবীজির দাওয়াত দিয়ে নিয়ে আসি। জাবের বিবি বললেন ঠিক আছে আপনি চলে যান। এদিক দিয়ে জাবের ছোট ছেলে মাসুম বিল্লাহ আমার বন্ধুরে রক্তমাখা ছুরির কাছে দাঁড়ায় রয়েছি, এই তরবারিটা দিয়া ছুরিটা দিয়া আব্বাই বকরি জবাই করলো নবীর প্রেমে। জান্নাতে যাইব গা, জান্নাতে যাইব গা বাপ মাই আমাকে খেলার বস্তু নবীর প্রেমে দান করলো, আমরা কি কিছুই করতে পারতাম না। কইতে 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 জাবের বড় ছেলে আইয়া পড়ছে, আইসা ডাক দিয়ে মাসুম বিল্লাহ রে আজকে অনেক খাওন পাইছি, বকরিটা লইয়া পরে খাওয়াই। মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয় ভাইয়া আর জীবনে কোনো দিন বকরি খাইতো না, কয় কে লইয়া, কয় আব্বা আর মা নবীর প্রেমে আল্লাহর মহব্বতে দান করে দিছি, এই দেখো এই ছুরি দিয়া জবাই করছে। জাবেরের বড় ছেলে ডাক দিয়ে কয় তাই নাকি, তাইলে আমি একটা কথা কই তুই কি শুনবি? মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয় কি কবি ভাই ক। ডেকে ডেকে কয় ভাই মা বাপ তোর আমার আগে জান্নাতে যাইব, ওই মা বাবার পোলা হইয়া কি আমরা মা বাবার আগে জান্নাতে যাইতে পারি না? বলি কেমনে? ডাক দিয়ে কয় বাইরে ছুরিটা লইয়া আমার গেলি একটু বল লাভাই কেমনে বকরি জবাই করছে। মাসুম বিল্লাহ ডাক দিয়ে কয় বড় ভাই বুঝছে আর বলা লাগবে না, নবীর প্রেমে জীবন দিয়া জান্নাত পাইতে হইব। এবার ছুরিখানা আনলো, ছুরিখানা নিয়া ডাক দি বলে ভাই এই যে দেখো আঙ্গো বাবা এই ছুরি দিয়ে বকরি জবাই করছে। আস্তে করে মারুফ বিল্লাহ কয় নবীর প্রেমে মার আগে বাবার আগে আমরা জীবন দিয়া জান্নাতে চলে যেতে চাই। ছোট ভাই নবীর প্রেমে জীবন দেওয়ার নিয়ত করে ছুরির নিচে শুইল, বড় ভাই দাঁড়ালো ছুরিটা ধরল, ছোট ভাই গলার কাছে ছুরিটা নিয়ে কয় জোরে ছাতা দাও। বড় ভাই কয় হাসার ওই জীবন দিবি। ছোট মাসুম বিল্লাহ ডাক দিয়ে আমি দেখতেছি আমগো আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়া ডাক দেয়। আর বন্ধুরে বকরির জবার অভিনয় দেখাইতে যাইয়া ছোট ছেলে চলে গেল দুনিয়া ছেড়ে। হঠাৎ করে জাবেরের বিবি রান্নাঘর থেকে নজর করে দেখে কার জানি দুইটা পাও একবার উপরে উঠে আর একবার নিচে নামে, লাফালাফি করে রে। জাবেরের বিবি পর্দা সরে দেখে আর কেউ নয়, আরে দুই পোলার এক পোলা গলা কাটা হয়ে গেছে।
ছোট পোলা নাই, ছোট পোলা লাফালাফি করে। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এটা আমারে তুমি কোন পরীক্ষা ভালাই না? একটু পরে নবী আইব, আঙ্গু বাইতে দাওয়াত খাইতে, আয়া যদি দেখে রক্তের বন্যা, নবী খাইব না। এবার জাবেরের বিবি প্রথমে তার মনের ডাক দিয়ে কয়, মন রে, রাগ করিস না, মন খারাপ করিস না। জাবেরের বড় ছেলে রে, জাবেরের বিবি আগে বুঝানোর জন্য বলে, পুত্রে বুঝা নিস, ভাই গেলে ভাই পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর পাওয়া যাবে না। ও বাবা, যা হইছে ও, বাবা, তোর ভাইয়ের লাশটা খাজুর পাতার চাটাই দিয়া টাইকা রাখি, একটু পরে নবী আইব, নবী খাওয়ার পরে নবী গেলে গা তোর বাবারে কইয়া মাটি দিব। বড় ছেলে ডাক দি কয়, মা, একই বাপের ফলাফান আমরা, এক ভাই আগে জান্নাতে যাইব গা, আর এক ভাই চাইয়া চাইয়া দেখবো, হয় না মা, আব্বারে কইয়া দি এক পোলা নবীর প্রেমে বকরি জবর অভিনয় দেখে যে যাইয়া বিদায় হয়ে গেছে, আর এক পোলা নবীর প্রেমে উঁচু টিলার উপর থেকে লাফ দিয়া চলে গেছে। জাবেরের বিবি এখন কান্দার ডাক দিয়ে কয়, বাবা গো, তুই কোনো পাগলামি করিস না। দুই ছেলে ডাক দিয়ে কয়, মা গো, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর পাওয়া যাবে। মা তুই বিদায় দিয়ে দে, দেখো হবে কিয়ামতের ময়দান। বলতে বলতে জাবেরের বড় ছেলে উঁচু টিলার উপর উঠলো, উঁচু টিলা থেকে জমিনে লাফ দিল, নিচে পাথরও ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়া মাথা বেটে মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা একদিকে নবীর প্রেম, আর একদিকে দুই ছেলের প্রেম, কোনটা সামাল দেবে? মা নিজে নিজে কয়, আল্লাহ নবীরে চাই, নবীরে চাই, ছেলের দরকার নাই। বিবি এবার আস্তে করে মা দুটা ছেলের লাশ খাজুর পাতার চাটাই দিয়া ঢাকলো, এমন ভাবে রক্ত মুছলো কেউ যেন না জানে। কান্না সে তাও আবার কান্না ঠেকায় ঠেকায় নিজে নিজের মনের কয়, মন কি লেগে বুঝোস না? পোলা গেলে পোলা পাওয়া যাইব, নবী না খায়া গেলে নবী পাওয়া যাইতো না। এই কথা বইলা জাবেরের বিবি দুটার লাশ সুন্দর করে ডেকে রাখলো। আর সাদা যদি এলাকার মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এ বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, না আসলে না আসো, বাড়িতে বসে বয়ান খানা শোনো। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাম পাইতেছি, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। নবীজির বহু আছে, নবীর প্রেমের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জাবেরের বিবি সুন্দর করে দুইটা লাশ ডেকে রাখলেন, এখনই আমার বন্ধুগণ নবীজি চলে আসবেন। নবীজি বাড়িতে হাজির, সাহাবায়ে কেরামের জামাত নিয়া। জাবের তো জানে না তার বাড়িতে কি দুর্ঘটনা ঘটছে। জাবের নবীরে বসতে দিয়া কয়, নবী আপনি বসেন, আমি আর রুটি আর গোস্ত নিয়ে আসি, এতক্ষণ মনে হয় তো সবকিছু হয়ে গেছে। আবার বাইরা জাবের আসতেছে, আর জাবের বিবি স্বামী যেন না টের পায়, কান্দা কান্দা চোখ ভুলে গেছে, নাকের মাথা লাল হয়ে গেছে। এই জন্য ঘুমটাটা লম্বা করে দিয়া জাবের বিবি নিজে নিজেই নিজের কয়, আগে নবীর প্রেম, তারপরে পোলা মাইয়া, তারপরে ছেলে। ও আল্লাহ, আমি গরিব মানুষ, আমরা দোনো জামাই বউ নবীরে অনেক ভালোবাসি। আমার ভাইরা জাবের কাছে আসলো, জাবের কাছে আইসা ডাক দিয়ে, বিবি রে, দে খাওন, দে রুটি, দে গোস্ত দে, আমার নবী পেটে পাথর বান্ধা রাখছে, খাইব। জাবেরের বিবি ডাক দিয়ে কয়, বাবু আমি এখন নেই খাওন দিব, আমার নবী যেন পেট ভরে খায়।
ঘটনা কেউ যেন না জানে গো আল্লাহ। আমি জানবো, আমার স্বামী জানবে। বলতে 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 হঠাৎ করে আমার বন্ধুগণ জাবের যখন খাবার নিয়ে গেল, নবীজি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে, ওদিকে জাবের বিবির কলিজার ভালোবাসা আমার ডাক দিয়ে গো জিবরাইল, আমার নবীরে খাওয়া বন্ধ করতে কও। আমার নবী যেন বিসমিল্লাহ না কয়, আমি আল্লাহ পাক বলে দিলাম নবী যেন জাবের দোনোটা ছেলেরে নিয়ে রুটি আর গোস্ত খায়। হযরত জাবের নবীজি যখন খান, জাবের বলে নবীজি কেন আপনি খান না? নবীজি খাবার হাতে নিয়ে কয়, জাবের রে তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো, তোদের দুই পোলারে আল্লাহ নিজে দাওয়াত দিছে আমার লগে বইয়া রুটি গোস্ত খাইতে। ডাইকা লইয়া তোর দুনো পোলারে নই আমি গোস্ত আর রুটি খামো। জাবের তো আর জানে না কি ঘটনা ঘটছে। জাবের খুশি হইয়া বিবির কাছে যায়, কয় বিবি রে দেখ দাওয়াত এমন ভাবে কবুল হইছে, আমার আল্লাহ নাকি দুনো পোলারে দাওয়াত দিছে। ওই আবার মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই নবীজি লগে তারা বুয়ে বুয়ে খাইব। জাবের বিবি কান্দা ডাক দিয়ে, আল্লাহ আমি চাইলাম গোপন রাখতে, তুমি দিয়ে প্রকাশ কইরা দাও। আমি গরিবের দাওয়াত কি তুমি কবুল করো না আল্লাহ, আমি গরিবের দাওয়াত কি তুমি কবুল করো না আল্লাহ। আর ভাইরা জাবেরের বিবি প্লিজ দিলটা নরম করে দেন। জাবেরের বিবি উভয়ন্তর না পাইয়া জাবেরের দুইটা হাতের খপ কইরা দইরা আদর কইরা টান দিয়া ভিতরে ঢুকায় কয়, স্বামী আসতে কন, আগে ওয়াদা দেন, এর আগে আমি বলি মা হইয়া যদি সইতে পারি, আপনি বাবা হইয়া কে লেগে পারবেন না। কি হইছে রে বিবি? স্বামী আমার দুনো পোলার এক পোলাও দুটি নেই, আমার দুনো পোলা নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। নবীরে বলে দেন আমার দুনো বোনার জিন্দিগিতে খাইতো না। বলে বিবিরে তুই না মা, কেমন মা? এইভাবে সন্তানের মৃত্যুর খবর গোপন রাখলি, কই কই আমার দুই ভূতের লাশ কই? জাবের বিবি কো ওয়াদা দেন কাউকে কইবেন না। স্বামী কেন বোঝেন না? ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবীর না গায়ে গেলে নবীর কইব। আস্তে করে জাবের বিবি দুইটা সন্তানের লাশ থেকে খাজুরের পাতার চাটায় সরাইয়া দেখাইতেছে, একটার মাথা বাটা গলা কাটা। জাবের কান্দে আর ডাক দিয়ে কয়, ঘুমা বাবা ঘুমা, হাসরের ময়দানে আঙ্গুরে থুইয়া জান্নাতে যাস না। হযরতে জাবের দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল নবীর কাছে। নবী নজর করে দেখতেছে, একটু আগে যেই জাবেরের চেহারাটা হাসি বর্ণ ছিল, এখন ওই জাবেরের দুই গালের গোস্ত থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, চোখের পানি বাধা ছাড়াই কেমন জানি ঝর্ণার মতন পড়ে। আর নবী বললেন, কি হইছে রে জাবের? ওই তোর দুই পোলা কই? জাবের কয়, হুজুর মাফ করবেন, আঙ্গ দুই পোলার কোনোদিন খাইব না। আমার দোনো পোলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক পোলা বকরি জবর অভিনয় করতে যায় গেছে, আর এক পোলা আপনার প্রেমী মুসুটিলা থেকে লাভ দিয়া আমার আগে জান্নাতে যাইতে চাই গেছে। নাই দুনিয়ায় নাই, আপনি খান। আমার নবী খাবারটা বর্তনে থুইয়া ডাক দিয়ে কয়, জাবের রে আল্লাহ জানি তোর দুইটা পোলা নাই, তারপরে যত আমারে কইছে ডাক দিয়া নিয়ে খাইতে, চল চল
আমি ডাক দিব, উঠামো, আমার লগে বইয়া খাওয়াবো। জাবের বললেন নবীজি ওরা দুনিয়া নাই, দুটার লাশ তাদের মা খাদুর পাতার চাটাই দিয়ে ঢেকে রাখছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন লাশের কাছে, যাইয়া ডাক দিয়ে কয় জাবের বিবি এত ভালোবাসো আমারে? জাবের বিবি কয় হুজুর আপনি খান, আপনার পেটে পাথর বান্ধা, পোলা গেলে পোলা পাওয়া যাবে, আপনি না খাইলে আমি মনে কষ্ট পাবো, আপনি চইলা গেলে আপনার কই পাবো। আমার নবী বললেন জাবের বিবি কই তোমার দুইটা ছেলের লাশ? জাবের বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ তো। নবীজি বললেন জাবের মুখ থেকে চাটাই সরাও। সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেমন মারে, দুটা পোলা চলে গেছে, একটু কান্দে না, তারপরও খালি নবী 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 বলে। এবার সাহাবীরা জাবের দুইটা ছেলের লাশ থেকে খাজুর পাতার চাটাই সরাইলো। নবীজি দেখতেছে একটার মাথা ফাটা আর একটার গলা কাটা, একটাও জিন্দা নাই। আমার নবীজি দুই পোলার মাথার কাছে যাইয়া ডাইন হাতের সাদা আঙ্গুল উঁচু কইরা সামনে বাড়াইয়া ভদ্র নরম মহাব্বত প্রেমের ভাষায় ডাক দিয়ে কয় ও ওটরে জাবেরের দুই পোলাও, আল্লাহ কইছে তগরে নিয়ে রুটি আর গোস্ত খাইতে। কিতাবের লিগুলিকে নবীজি ডাক দিয়েছে, ঠিক ওই মুহূর্তে দোনো পোলা শোয়া থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি করে না। দোনো পোলা জিন্দা হয়ে গেছে, দাঁড়ায় কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাবের বিবি ডাক দিয়ে কয় হুজুর এই দোনো পোলাই কি আমার আগের দুই পোলা? জাবের বিবিকে আমার নবী কয় ডাক দিয়ে দেখো, টেস্ট করে দেখো। জাবের বিবি ডাক দিয়ে কয় বাবা তোমরা কেমন আছো? দুই পোলা হাসে আর ডাক দিয়ে কয় মা গো ভালো আছি, জান্নাতে খাদ্য খাওয়া ধরছিলাম, হঠাৎ করে নবীজি ডাক দিয়েছে জান্নাতি খাওয়া তুই আবার আয়া করছি গো মা। জাবেরের বিবি ডাক দিয়ে কয় নবী কি করে সম্ভব? আমার নবী বললেন জাবেরের বিবি রে ঈসার চাইতে মুসার চাইতে আপনি মুহাম্মাদের পাওয়ার বেশি। ঈসা নবী যদি 100 বছর আগের মরা মানুষের হাড্ডি জোগাড় করে যদি কোন বিসমিল্লাহ কইয়া ফু দিয়া মানুষরে তাজা বানাইতে পারে, আমি মুহাম্মদ নবী কেন পারবো না? আর আমার নবীজি ডাক দিয়ে বলেন জাবের তোর প্রেম আর তোর বউর প্রেম, তোদের মেহমানদারিতে আমি নবী খুশি, আমি নবীজি যেহেতু খুশি আমি তোমাদের কিছু দিতে চাই, আমিও তোমাদের কিছু গিফট করতে চাই। জাবের বললেন আল্লাহ রাসূল যা দিবেন নেব তাই। আমার নবীজি বললেন জাবের অনুরোধ করে বলবো বাজাই পাগলটার সাথে মোনাজাত না করে কেউ যায় না।